অক্টোবরে 2024-এ যখন কিনা আশঙ্কাজনকভাবে সীমান্তবর্তী এলাকায় আমাদের যে বিওপিগুলি আছে সেখানে যে ম্যান পাওয়ার স্ট্রেংথ ইউজুয়ালি গড়ে 20 জন এবং দায়িত্বপূর্ণ এলাকা থেকে 5 থেকে 7 কিলোমিটার। ভাইরাস এই একই দায়িত্বপূর্ণ এলাকাতে প্রতিপক্ষ কিন্তু 2 থেকে 3টি ক্যাম্প বিদ্যমান, যেখানে আমাদের একটি। এই শূন্য লাইন থেকে 150 গজের মধ্যে যে সীমান্ত সুরক্ষা, এটি কিন্তু বিজিবির প্রাইমারি রোল। এই প্রাইমারি রোল পরিচালনার সাথে সাথে সুনামগঞ্জের যে পর্যটন স্পটগুলি আছে, আমাদের এখানে জাদুকাটা নদী, শিমুলবাগান, বারিকটিলা, এর নিকটবর্তী যে সকল স্থানে বালু এবং পাথর অবৈধভাবে চোরাচালানকারীরা এটা অবৈধভাবে উত্তোলন করছে, তাদেরকে বাধা দেওয়ার জন্য আমাদের বিজিবি সদস্য কিন্তু নিয়মিতভাবে টহল কার্যক্রম পরিচালনা করছে। একই সাথে সাথে জনপ্রশাসনের সাথে কথা বলে আমরা কিন্তু নিয়মিতভাবে টাস্কফোর্স অভিযানও পরিচালনা করছি। গতকাল প্রথম আলোতে একটি প্রতিবেদনে বলা হয়েছে যে পাথরকুয়ারির যে সাদা পাথরের যে এলাকা, সেখানে কিন্তু পর্যটকরা আবার ফিরে আসতে শুরু করেছে। কারণ হচ্ছে শূন্য লাইন থেকে 300 গজ এই অভ্যন্তরে যে পাথর আগে ছিল, সেটি কিন্তু আগে যেমন ছিল এখনও তেমনভাবেই বিদ্যমান। তো 2 বছরের চেয়ে এই বছর আমাদের এই সিজার স্টেট কিন্তু দ্বিগুণেরও বেশি সিজার স্টেট হয়েছে এবং আমাদের এই ধারা অব্যাহত থাকবে এবং আমাদের বিজিবি সদস্য আমাদের যে সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান বন্ধে বদ্ধভাবে পরিকর। অ্যাকচুয়ালি আগে যেভাবে আমরা আপনারা দেখেছেন যে বিভিন্ন স্থলপথে আমরা কিন্তু অপারেশন পরিচালনা করতাম, বাট রিসেন্টলি লাস্ট 6 মান্থ আপনারা যদি দেখেন আমাদের যে বড় বড় সিজার স্টেট কিন্তু নৌপথে এসেছে। তো আমি বলতে চাই স্থলপথের সাথে সাথে নৌপথেও আমরা অপারেশনাল আসপেক্টে অনেক বেশি স্ট্রং স্টেপ নিচ্ছি এবং এই যে বালু পাথর উত্তোলনের যে ব্যাপারটি আছে, সেটা কিন্তু নৌপথেও আছে, স্থলপথেও আছে। সেজন্য আমরা নৌপথ এবং স্থলপথ সমানভাবে গুরুত্ব দিয়ে আমরা অপারেশন পরিচালনা করছি।